একটা মুহূর্তের কথা ভাবুন। আপনি হয়তো কারো জন্য সবকিছু করেছেন, সময় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন, ভালোবেসেছেন। তবু কোথাও একটা অদৃশ্য দূরত্ব ছিল, একটা অনুভূতি যে সে আপনাকে দেখছে, কিন্তু সত্যিকার অর্থে দেখছে না। আর এমন কাউকেও হয়তো দেখেছেন যে খুব বেশি চেষ্টা করে না, কিন্তু তার চারপাশে মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। নারীরা তার কথা মনোযোগ দিয়ে শোনে, তাকে আলাদাভাবে মূল্য দেয়। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর অনেক গভীরে লুকানো। কোন পুরুষকে একজন নারী সত্যিকার অর্থে সম্মান করে? বেশিরভাগ মানুষ মনে করেন উত্তরটা হলো টাকা, চেহারা বা সাফল্য। কিন্তু মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এবং সেই সত্যটা জানলে আপনি বুঝতে পারবেন কেন কিছু পুরুষ বারবার ব্যর্থ হন, যদিও তাদের কাছে সবকিছুই আছে। আজকের এই আলোচনাটা শুধু আকর্ষণ বা সম্পর্কের জন্য নয়, এটা একটা পুরুষ হিসেবে নিজেকে বোঝার গল্প। সমাজ একটা গল্প বলে আসছে বহু বছর ধরে। সেই গল্পে বলা হয়, একজন পুরুষ যদি নারীর জন্য সবসময় উপলব্ধ থাকে, তার প্রতিটি কথায় সায় দেয়, প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করে, তাহলে সে সম্মান পাবে, ভালোবাসা পাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। মনোবিজ্ঞানীরা যাকে বলেন ওভার অ্যাভেলেবিলিটি ট্র্যাপ, সেটা হলো এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ নিজেকে এত সহজলভ্য করে ফেলেন যে তার মূল্য অনুভব করার জায়গাটাই থাকে না। কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই সেটাকে মূল্য দেয় যা পেতে একটু প্রচেষ্টা লাগে। এটা নিষ্ঠুরতা নয়, এটা মানব মনের একটি গভীর সত্য। একজন পুরুষ যখন ক্রমাগত অনুমোদনের জন্য অপেক্ষা করেন, যখন তার সিদ্ধান্তগুলো অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, যখন সে নিজের মতামত চাপা দিয়ে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, তখন অন্য মানুষ সেটা বুঝতে পারে। সরাসরি না হলেও একটা অনুভূতি তৈরি হয়, এবং সেই অনুভূতিটা সম্মানের নয়। আরও একটা প্রচলিত ভুল আছে। অনেকে মনে করেন কঠোরতা বা আধিপত্য দিয়ে সম্মান অর্জন করা যায়। যদি আমি শক্ত থাকি, রাগ দেখাই, নিয়ন্ত্রণ করি, তাহলে হয়তো মানুষ আমাকে সিরিয়াসলি নেবে। কিন্তু ভয় থেকে যে সম্মান আসে, সেটা সম্মান নয়, সেটা দূরত্ব। সেটা এক ধরনের সহাবস্থান, যেখানে সত্যিকার সংযোগ কখনো তৈরি হয় না। মনোবিজ্ঞান বলছে সত্যিকার সম্মান আসে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে, এবং সেই জায়গাটা আপনি হয়তো এখনও চেনেননি। গবেষণায় বারবার উঠে এসেছে এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো একজন পুরুষকে অন্যদের কাছে, বিশেষত নারীদের কাছে, স্বাভাবিকভাবেই সম্মানযোগ্য করে তোলে। প্রথমটি হল নিজের সাথে সততা। এটা শুনতে সহজ মনে হয়, কিন্তু এটি সবচেয়ে বিরল গুণগুলোর একটি। বেশিরভাগ মানুষ প্রতিদিন নিজের সাথে মিথ্যা বলেন, ভাবেন আমি আসলে এই সম্পর্কে খুশি, এটা নিয়ে কিছু বলার দরকার নেই, হয়তো পরে ঠিক হয়ে যাবে। কিন্তু একজন পুরুষ যখন নিজের সাথে সৎ থাকেন, যখন তিনি জানেন কোনটা তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোনটা নয়, যখন তিনি নিজের সীমানা চেনেন এবং সেটা মৃদুভাবে কিন্তু দৃঢ়ভাবে প্রকাশ করতে পারেন, তখন অন্য মানুষ একটা বিশ্বাসযোগ্যতা অনুভব করে। কারণ নিজের সাথে সৎ মানুষ অন্যের সাথেও সৎ থাকে, এবং এই সততাই বিশ্বাসের ভিত্তি। দ্বিতীয় গুণটি হল নিজের জীবনের উপর কর্তৃত্ব। এটা ক্ষমতা প্রদর্শনের কথা নয়, এটা সেই অনুভূতির কথা যখন একজন মানুষ বোঝেন যে তার জীবনের দিক নির্দেশনা তার নিজের হাতে, তিনি পরিস্থিতির শিকার নন। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। যে মানুষ বিশ্বাস করেন যে তার কর্ম, তার সিদ্ধান্ত, তার পরিশ্রম তার জীবনকে পরিবর্তন করতে পারে, সে মানুষ একটা বিশেষ ধরনের শান্তি বহন করেন নিজের মধ্যে। এই শান্তি দেখা যায়, অনুভব করা যায়। একজন নারী যখন এমন পুরুষের পাশে থাকেন যে জানে সে কোথায় যাচ্ছে, যে ছোট ছোট পদক্ষেপে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটা স্বাভাবিক টান তৈরি হয়। সেটা কোনো কৌশল নয়, সেটা মানব প্রকৃতির একটি গভীর সত্য। তৃতীয় গুণটি সবচেয়ে সূক্ষ্ম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী, সেটা হলো মানসিক স্থিরতা। অনেকে ভাবেন আবেগ না দেখানোই পুরুষালী, কিন্তু মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আবেগ না দেখানো আর আবেগের মধ্যে স্থির থাকা, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একজন পুরুষ যখন চাপের মুহূর্তে ভেঙে পড়েন না, যখন দ্বন্দ্বের সময় শান্তভাবে কথা বলতে পারেন,
যখন তার রাগ বা হতাশা আছে কিন্তু সেটা অন্যের ওপর ছুড়ে দেন না, তখন তার চারপাশের মানুষ নিরাপদ অনুভব করেন। এবং যেখানে নিরাপত্তা আছে সেখানেই সম্মান জন্ম নেয়। আপনি বুঝতে শুরু করবেন সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান তৈরি হয় ধীরে ধীরে ভেতর থেকে। একটা দৃশ্য কল্পনা করুন। দুজন পুরুষ আছেন। একজন প্রতিটি মুহূর্তে প্রমাণ করতে চাইছেন যে সে কতটা ভালো। সে বলছে সঠিক কথা, করছে সঠিক কাজ, দিচ্ছে সঠিক উপহার। কিন্তু তার চোখে একটা অপেক্ষা আছে, একটা প্রশ্ন, আমাকে কি তুমি পছন্দ করছো? অন্যজন শুধু আছেন, কথা বলেন যখন বলার আছে, চুপ থাকেন যখন চুপ থাকাটাই সৎ। তার কাছে অনুমোদনের প্রয়োজন নেই, কারণ সে নিজের সাথে শান্তিতে আছেন। কোন পুরুষকে একজন নারী বেশি মনে রাখবেন? এই প্রশ্নের উত্তর আসলে আমরা সবাই জানি, কিন্তু স্বীকার করতে অস্বস্তি লাগে। কারণ এই সত্যটার একটা কঠিন দিক আছে। এটা মানতে হলে স্বীকার করতে হয় যে এতদিন হয়তো আমরা ভুল জায়গায় শক্তি খরচ করেছি। বাইরে থেকে নিজেকে ভালো দেখানোর চেষ্টায় ভেতরটা গড়ার কথা ভুলে গেছি। মনোবিজ্ঞানী কার্ল রজার্স একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই মানুষের প্রতি যে নিজেকে হারিয়ে ফেলেনি। এই কথাটার মানে গভীর। অনেক সম্পর্কে দেখা যায় একজন মানুষ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলেন। তার পছন্দ, তার স্বপ্ন, তার বন্ধু, তার অভ্যাস সবকিছু একসময় সম্পর্কের জন্য বিসর্জন দেওয়া হয়। এবং তারপর একদিন আবিষ্কার হয় যে সম্পর্কটাও আর আগের মতো নেই, কারণ যে মানুষটা ছিল সে আর নেই। একজন নারী সেই পুরুষকে সম্মান করেন না যে তার জন্য সব ছেড়ে দিয়েছেন। সে সম্মান করেন সেই পুরুষকে যে তাকে ভালোবাসে, কিন্তু নিজেকেও ভালোবাসে, যে সম্পর্কে আছে কিন্তু সম্পর্কের মধ্যে হারিয়ে যায়নি। এই পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবকিছু বদলে দেয়। এই ভিডিওর শেষে এসে একটা কথা বলতে চাই। এই আলোচনা কাউকে পরিবর্তন করার জন্য নয়, কৌশল শেখানোর জন্যও নয়। কারণ সত্যিকার সম্মান কখনো কৌশলের ফসল নয়, এটা একটা আমন্ত্রণ। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি এমন একজন মানুষ হয়ে উঠছেন যাকে আপনি নিজে সম্মান করতেন? আপনার সিদ্ধান্তগুলো কি আপনার ভেতর থেকে আসে, নাকি অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তৈরি হয়? আপনার জীবনে এমন কিছু আছে কি যা শুধু আপনার, যা কোনো সম্পর্কের ভার বহন করে না? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রক্রিয়াটাই সম্মানের পথ। সম্মান চাওয়া যায় না, দাবি করা যায় না, ভয় দেখিয়েও পাওয়া যায় না। সম্মান তৈরি হয় যখন একজন মানুষ নিজের সাথে সৎ থাকেন, যখন সে জানে সে কে এবং কোথায় যাচ্ছে, যখন সে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসার মধ্যে নিজেকে হারায় না। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথটাই একমাত্র পথ যেখানে শেষমেশ মানুষ আপনার কাছে আসে, আপনার কাছ থেকে সরে যায় না। আজকের পর থেকে একটাই কাজ করুন, প্রতিদিন একটু বেশি নিজের দিকে মনোযোগ দিন, নিজের লক্ষ্যে, নিজের সততায়, নিজের শান্তিতে। বাকিটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কারণ যে পুরুষ নিজেকে সম্মান করতে শিখেছেন, পৃথিবী তাকে সম্মান না করে পারে না।